ব্রাহ্মণবাড়িয়া বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, আহত শতাধিক। ব্রাহ্মণবাড়িয়া একটি উপজেলা পরিণত হয়েছে রণক্ষেত্রে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে বিএনপির এই এলাকায় শীর্ষ দুই নেতাদের মধ্যে নেতৃত্বে নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি এটি রাজনৈতিক সাবেক কেন্দ্র করে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। পরে দুই পক্ষের অস্ত্রসহ মুখোমুখি হলে সংঘর্ষ বেড়ে চলে। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে লাঠি, রড, ইটপাটকেল এবং দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এতে অন্তত 120 জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের জেলা সদর হাসপাতাল, বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা বিএনপির শীর্ষ নেতারা একে দুঃখজনক উল্লেখ করে বলেন, এটি আমাদের দলের লজ্জাজনক ঘটনা। আমরা দেশের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকিব এবং এদেরকে আমরা আইনের আওতায় তুলে দেওয়ার ব্যবস্থা করব। সেই সাথে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত রপ্তানিকারক সমিতি বিজিএমএ 2025 থেকে 2027 মেয়াদ নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। রাজধানীর উত্তর বিজিএমএ কমপ্লেক্স নিজাম চৌধুরী অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ হ্যান্ডওভার টেক ওভার সেরেমনি অনুষ্ঠানে বিজিএমএ নবনির্বাচিত সভাপতির দায়িত্ব পেলেন। পর বক্তব্যে বলেন, নতুন দায়িত্ব মানেই নতুন চ্যালেঞ্জ। দেশের অন্যতম রপ্তানি খাত হিসেবে তৈরি পোশাক শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় নিয়ে যাওয়া এবং টেকসই উন্নয়নের খাতে তুলে দেওয়া আমাদের লক্ষ্য। আমরা শক্ত হাতে সেটা পরিচালিত করতে সক্ষম হব বলে আশা প্রকাশ করছি এবং বাংলাদেশের উন্নয়ন। তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ কার্বন নিঃসরণ হ্রাসে, শ্রমিক কল্যাণ এবং আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন অব্যাহত রাখবে। সেই সকল বিষয়ে আমরা দৃষ্টি রাখব। আমাদের শিল্পকে আমরা আরও পরিকল্পিতভাবে প্রযুক্তির দক্ষ ও জনভিত্তিক করে তুলতে কাজ করব। আনুষ্ঠানিক বিদায়ে সভাপতি এবং অন্যান্য পরিচালকরা বক্তব্য রাখেন। তারা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং বিগত মেয়াদের বিভিন্ন অর্জন তুলে ধরেন। অনুষ্ঠানের ব্যবসায়ী, শিল্প সমিতি, রপ্তানিকারক, বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি এবং গণমাধ্যমের সদস্যদের উপস্থিত ছিলেন এবং তারা এই শিল্পকে আরও বাস্তবে রূপ নেওয়ার আশা প্রকাশ করেছেন।